পড়েছে। তো আমার ধরতে পারবে না, আমি সারা ছুটতে ছুটতে একটা জঙ্গলের মাঝখান দিয়ে এই নদীর ধারে টাকা কেটে পড়ছে। সর্বনাশ, পুলিশ এদিকে আসে। আমি ওই তো হাড়ির মুখে একটা জঙ্গল। যাই, আমি জঙ্গলে লুকিয়ে পড়ি। ছুটতে ছুটতে একটা অন্য জায়গায় এসে গেছি। আপাতত বিপদটা কেটে গেল। আমার যাওয়ার সময় সারা বলে গেল আমাকে নাকি অ্যারেস্ট করবে। আরে জানা সারা 10 বছর জেল খাটা কয়েদি আসামি একবার তখন জেলের দাঁড়ো থেকে ভোকারটা হয়ে বেরিয়ে গেছে, আর তখন তোর তার কিছুই করতে পারবি না। কিন্তু আমি এখন যাবো কোথায়? ওই খালিটা বেরিয়ে নদীর ওপর চলে যাবো, কিন্তু আফজালে দেখতে পাচ্ছি খালিটা তো বড় বন্যা। আরে আমি এখন করবো কি? আসলে একটু সময় বাচ্চা রাতটা উপর হয়ে যাবে। ও হয়ে গেলে ওর মধ্যে আছো। আচ্ছা কাছে এই নদীর ধার দিয়ে যে ওই উঁচু ঢিবিটা বেরিয়ে আমি বাবাই জঙ্গলের মধ্যে ঢুকে কি যেন পাই দেখলো বাবা আছে। হ্যাঁ দেখলো, দেখি তো হয়তো দেখলো। সন্ন্যাসী লাশ বলা হচ্ছে। আরে ভাড়া ভাড়া তুই যারা এই সন্ন্যাসীকেও পানের জন্য ভাসিয়ে এনেছিস বা লাশটার মুখটা আবার ঢাকা দেওয়া তামাং বডিটা পুরো একেবারে জয় ভাগ। দেখি দেখি মালটার মুখটা একবার দেখি তো। আমার মতো দেখতে শরীরটার সাথে জড়ানো হয়েছে একটা গেরুয়া ছেলে। নিশ্চয় নিশ্চয় ওই ছেলেটাতে মালপত্র আছে। সাবাস সাবাস বাবা সাবাস। একটা গীতা চণ্ডী আর একটা ডায়েরি এই শরীরটার সাথে আস্তে আস্তে মানুষের বলে সেরকম কোনো ক্ষতি হয়নি। দেখি তো এই ডায়েরিটাতে কার নাম লেখা আছে। সুমন্ত চৌধুরী, বিখ্যাত শিল্পপতি অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরী। সাবাস বড়া সাবাস, তুই এই সন্ন্যাসীকে বেরো না, আমাকে বাঁচিয়ে দিয়েছিস রে। এখন তোকে আমি লাশটা খেতে দেবো না রে। এছাড়া অবিকল আমার মতো দেখতে আরেকটা পল্লব মুখার্জি। এই লাশটাকে টানতে টানতে নিয়ে গিয়ে আমি ওই নদীর পাড়ে তুলবো। আমার এই কয়েদির পোশাকটা ওকে পরিয়ে ওর এই গেরুয়া পোশাকটা আমি পরবো। সারা পুলিশে জানবে এই পল্লব মুখার্জি মারা। আর নতুন করে রেখে উঠেছে ওই অংশুমান চৌধুরীর
একমাত্র সন্তান সুমন্ত। তারপর কিছুদিন ভালো করে এই গাড়িটা পড়ে মুখস্থ করে আমি সুমন্ত চৌধুরীর ছত্রবেশে ঢুকে পড়বো। ওম শিবায়